আলাইকুম, আমি টিকটকে নতুন। আরে বাপরে কেডাই রে তো আয়া পড়ছো তোমরা তো যেটা নিয়ে কথা বলতে আসছি তোমাদের সাথে আজকের এই ভিডিওতে। তো আজকের রোজটা একটু করা হইব, তো কানে একটু ইয়ারফোনটা গুইজা নিও। তো কথা বলতেছিলাম এই মাঙ্গের নাতির নিয়ে, যে নাকি টিকটকে দুধ বেচা খায়। এখন কেমনে ও টিকটকের ভিতরে দুধ বেচা খায় এটাই আহ তোমাদের দেখাই আগে। আমি কোনো রাজপুত্র নই, আমার কোনো পঙ্খিরাজ ঘোড়াও নেই। দেখ শুনি গ্যাস্ট্রিকের বলাই করতেছে কি, মানে ভাই ওই মন ভাবে নজর দিছে মনে হয় এখন সিরামিরা খেলাবো। তোর জানার সূত্রে আমি বলে দিতেছি যে তুই যেটা দেখতেছ ওটার খাওয়ার বয়স তোর 100 বছর আগে চলে গেছে কেবেটা। তো টিকটকের ভিতরে এই নাটকির পোলায় টিকটক ভিডিওগুলো আপলোড করে থাকে, যে ভিডিওগুলাতে ও দুইটা ডাব ঝুলানো দুইটা ডাব দেখায় ও ব্যবসা করে খাইতে। এই নাটকির পোলায় শুধুমাত্র টিকটকে এসে ডাব বেচাই খায় না ভাই, নাটকির পোলায় টিকটকে এসে যেসব কন্টেন্ট আপলোড করে দেখা তোমরা বলবা যে ওরে গগ গগ করলে ভালো লাগে। আর হ্যাঁ অবশ্যই নিজে গগ গগ করতে যাও না, কুত্তা রেডি ওরে গগ গগ করাবা, কারণ ওর সাথে কুত্তাটাই যায়। Vai analisar, deixa timidez de lado, puxa amigo e vem dançar, mostra tudo que cê এ এ এ নাটকির পোলা এবার করুসকে, এই নাটকির পোলা sabe que o livrinho vai te olhar. Pode sentar, pode sentar. এই গুষ্টি মারছে হুমন্দির বলাই ওইলোটা কি ভাই এটা এমনি একটা ওয়া ছিল এখন আমার চেহারা মেয়েরা কুত্তার গুমু মাইকা ভাই কি হয়ে গেছে গা ফর্সা দাইতেছে বাবা। আরে বেটা তোর ডাইনির মতো লাগতেছে একটু, মানে এই নাটকির বলাই মনে করতেছে ওর বডি পার্টস দেখাইয়া যে আমারে কতই না কুল লাগতেছে, কতই না সেক্সি লাগতেছে। কিন্তু ওরে বুঝাবো কেরা, গরু যে চোনাইলে যে গরুর পাছাটা ফুলা থাকে না, মানে ওরে ওই রকম লাগতেছে, গরুর পাছার মতো লাগতেছে যে জায়গাতে গরু মল ত্যাগ করে। আচ্ছা তোমরা বুকে এত দেখো তো মন থেকে বলবা, তোমরা ভিডিও যারা দেখতেছো তোমাদের কি কোন অংশে ওরে দেখে ভালো লাগছে? মনে হইতেছে না যে হ্যাঁ ভাই এটা গরুর গুয়ার মতো লাগতেছে? বাংলা কথা, তোমাদের রুচির সাথে কি ও যায়? আমার তো মনে হয় না তোমাদের রুচির সাথে ও যাবো, বিশেষ করে মেয়েদের। আর ওরে দেখতেও মেয়েদের মতো লাগে, ও কিন্তু আসলে মেয়ে না। কি ঝটকা খেলা না? হ্যাঁ ঝটকা তোমাদের আরো খাওয়াবো। তো কই জানি ছিলাম আমরা, হ্যাঁ আমরা ছিলাম হইলো ওই মাঙ্গের নাতির কাছে, যে মাঙ্গের নাতি নাকি দুধ দেখে টিকটকে ব্যবসা করে। কি ভাই ফার্স্টে তোমরা একজন হইলো তো মনে করছো যে ও মেয়া, তাই না? আমিও ভাই ফার্স্টে আজ থেকে 2-3 বছর আগে ওরে রোস্ট করছিলাম ভিডিওতে, ভালোই ফেসবুক পেজে, তাও ভালোই। তোমরা যারা ফেসবুক থেকে দেখতেছো তোমাদের খেয়াল আছে কিনা জানি না, ভালোই ভিউ পড়ছিল ভাই, প্রায় 1 মিলিয়নের কাছাকাছি। ওই টাইমে ভাই আমার কমেন্ট বক্স বইরা গেছিল ভাই ও তো কোনো মেয়া না, ও আসলে একটা ছেলে হিজড়া। আমি তো কমেন্ট দেখে আকাশ থেকে পড়ছি কেমনে কি বেড়া, আমি তো দেখে কই এটা কোনো মেয়ে হইব, ও যেটা ব্যবসা করে খাইতেছে কোনো মেয়ে হইব এবার করে কইতাছে আমদি না, ও একটা পোলা, যেটার প্রমাণ পাইছি আমি কিছুদিন আগে। এই মাঙ্গের পোলা নিজের মুখে স্বীকার করতেছে যে ও আসলে একটা পোলা, ও কোনো মেয়ে কিছু না। তাও আবার খবর দেখলাম কিসের জানি নেতা মেতা ছিল, তার লেগে বলে বগরে ছিল আমি লিগের কোনো নেতা মেতা ছিল মেবি, তার লেগে বলে ও ছেলে থেকে মেয়ে সাইজা ছিল ভাই। আমি তো দেখে পুরাই টাসকি, এত বড় বড় ডাব ব্যবসা করে খাইতেছে, এটা নাকি একটা মেয়ে না, ওই একটা পোলা গগ হয়ে গেছে গা পুরা। আসসালামু আলাইকুম, আমি রিদওয়ান ইসলাম। আজকে আমি আমার জেন্ডার আইডেন্টি তথ্যটি প্রকাশ করতে চাই। আমি ট্রান্সজেন্ডার বলে সোশ্যাল মিডিয়াতে তুমুল পরিমাণের আলোচনা ও সমালোচনার শিকার হচ্ছি। আই এম নট ট্রান্স উইমেন, আমি ছেলে রিদওয়ান ইসলাম। আমি ট্রান্সজেন্ডার বলে যারা আমাকে নিয়ে মিথ্যা অপবাদ দিয়েছে, এতে করে আমি এবং আমার ফ্যামিলির সম্মানহানি হয়েছে। এই মাঙ্গের পোলা, তুই যখন ডাব দেখে খাস তখন তোর সম্মান হানি হয় না, তখন তোর ফ্যামিলি তোরে কিছু কয় না? হ্যাঁ এই মাঙ্গের পোলা বাপ, মানে এটা দেখার পরে ভাই কান্না মেজাজ গরম হইব না ভাই? মানে ও সবকিছু দেখে মেখে খাইবো অনলাইনের মধ্যে, তখন ওর ফ্যামিলির কোনো ইজ্জত মিজ্জত যাবো না। যখনই কেউ কিছু বলতে যাইবো তখন ওর ফ্যামিলির ইজ্জত জায়গা আইসে। আমার নাটকির পোলা, তোর মতো নাটকির পোলা বাংলাদেশে আছে দিকেই বাংলাদেশের কোনো উন্নতি হয় না বেড়া। ফাউল পোলা পান পোলা ওয়া হিজরা আই মিন মেয়ে আসাই যে থাকোস, তাও আবার ডাব দেখে এবার আস বেড়া ফাউল। তোর দিকটা অবশ্য ঠিক, তুই লুঙ্গি উচাকেরা বিচিতে গেলেও তো মানুষ তোরে সাপোর্ট করতো না, ডাব দেখাইতেছ তাও তোরে যা করতেছে। তুমি প্রেম করবা কিন্তু এসব করবা না, তা কি হয় মাম্মা? ও ঠিকই আছে, তোমারে লাগাইতে যাই দেখবা তুমি লাগিয়ে দিছো ওরে, তোমারে যাবো ওইসব করার লাগে ভাই। ঠিকই আছে ভাই, তোমরা যদি যাইতে চাও যাইও, লাগাইতে যাবো তোমারে লাগিয়ে দিব। মানে তোমরা বুঝতে পারতাছো টিকটক অ্যাপটা কতটা মারাত্মক হয়ে গেছে। একটা ছেলে থেকে মেয়ে হয়ে গেছে, ওকে ঠিক আছে ফাইন, ও ওর মতো করে থাকতেছে, তারপরে ও ডাব ব্যবসা করে অনলাইনে খাইতে। আমি চিন্তা করি ওর টিকটক ভিডিও দেখে কোনো পোলায় যদি মনে করো কোনো মেয়ে, আর তারপরে যদি গিটার বাজাই ওরে দেখে, ওই পোলার অবস্থাটা কি হইব বেড়া? বমি করা অবস্থা ভাই। দেখ ভাই ভালো একটা পরামর্শ দেই, ভালো করে ভিডিও বানা। আর তুই যেহেতু ছেলে তাহলে মেয়ে সাইজা থাকো স্কেল লাগে, হিজরা মিজরা পোলা পান। তুই একটা কাজ
কর, তুই আবার তোর মতো ছেলে হয়ে থাক ভাই, তাও ভালো হইব ভাই। আর এইসব অশ্লীল ভিডিওগুলা ভাই আপলোড করা বাদ দে, ভাইরাস মাইরাস আর সরাইস না ভাই টিকটকের ভিতরে, অনলাইনের ভিতরে। আর ভাই তোমাদের রুচি আয় হায় কি দুর্ভিক্ষ ভাই, এইসব হিজরা মিজরা পোলাপান ওদের দেখে নাকি তোমরা গিটার বাজাও, ছি যারা বাজাস আর কি তাদের বলতাছি বেড়া, বমি করে ফালাই দেওয়া আছি ভাই। আর এইদিকে নজর না দেয়া, অশ্লীল এইদিকে নজর না দিয়ে তোমরা আমার চ্যানেলের দিকে তো সুন্দর দৃষ্টি দিতে পারো। অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে 3 লাখ হইতে, তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আমার সাথেই থাকো, ভিডিওতে লাইক না করে থাকলে একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব কিন্তু করতে চাই। আমি আজকে দেখবো আমার এই ভিডিও থেকে কয়টা সাবস্ক্রাইব বাড়ে। তোমরা যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার আছো তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল ভাই ব্রাদারকে শেয়ার করো, তাড়াতাড়ি 3 লাখ করে দাও। 3 লাখের একটা ফ্যামিলি দেখতেও ভালো লাগবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা এইসব হিজরা মিজরা গগ গগ করা থেকে দূরে থাকবে। আল্লাহ হাফেজ।